বাঁশের তল আর গাছের তল, সুদ থাকতে থাকতে জীবনটাই শেষ। আলুওয়ালার ঘর কে এত আলু আবারটা করবে কইছেটাকে? আর মাঝতে মানুষগুলোকে যে গাড়িওয়ালাগুলো তার উপরে এত কষ্ট। আজকে বেশ আমি এই রাস্তার উপর দিয়ে প্রতিদিন হাঁটাহাঁটি করতেছি, অনেকগুলো লোকের কষ্ট প্রতিদিন দেখি এভাবে কষ্ট করতেছে, গাড়ির উপর শুয়ে আছে, বাঁশের তলে, গাছের তলে। এই যে দেখুন গাছের তলে দেখা যাচ্ছে যে শুয়ে আছে। তো এই লোকগুলোর এত কষ্ট করতেছে। যাক, আমি গাড়িওয়ালাটা এখন কথা শুরু হচ্ছে। ভাই, আপনাদের কি সমস্যা? আপনারা কয়দিন থেকে আছেন এখানে? আমরা তো ভাই 4 দিন থেকে আছি ভাই। 4 দিন থাকি। বাঁশের তল আর গাছের তল, সুদ থাকতে থাকতে জীবনটাই শেষ। মশা টশাও তো কামার শেষ করছে। মশা তো অবস্থায় খারাপ ভাই। আসলে ভাই কথা ঠিক, কথা ঠিক ঠিক না? আসলে দেখেন তো, আলুওয়ালার ঘর তোমাকে একটা কথা বলছে, তোরা কি তোমার দুনিয়ার জায়গা হয় নাই, খালি আলু আবাদ করা ছাড়া আর কিছু শেখেন নাই? না সরিষে আবাদ করে না, আরও তো মেলা কিছু আছিল। তাই দেখো তো মানুষগুলো কি কষ্টটা দিয়েছেন। এই মানুষগুলো 3 দিন 4 দিন থাকি না খায় আছে। এই সময় দুঃখ দেখি আমার মনটা করছে যে ভাত রান্না করি বাড়ির থেকে নিয়ে আসি, তার তো বাড়িটা আমার রান্না দৌড়ে ভাই, বুঝছেন সমস্যাটা, ইচ্ছেটা ঠেকে আছে ক্লিয়ার। তা আমি এখন কি আর বলবো ভাই, এত আলু আবাদ করে যান না, অন্য অন্য জিনিসও আবাদ করেন। এই যে মানুষকে না, আপনারাও কষ্ট করতেছেন। এই যে গাড়ির মালিকগুলো কাছে 3-4 দিন ধরে হয়েছে না, এই রাস্তার উপরে ফেলে, এটা ঠিক হয় নাই, বুঝছেন। তো যাক ভাই, আপনারা যে কষ্ট করতেছেন, তা আমি একটা মানবতার কাজ করি, কয়েকটা বিস্কুটের প্যাকেট আপনার খাওয়ার ব্যবস্থা করতেছি। হ্যাঁ, তো দর্শক আপনারা থাকেন, আমি আমার পক্ষ থেকে, মানবতার কল্যাণের পক্ষ থেকে একটা 10 সামান্য আপনার খাওয়ার ব্যবস্থা করলাম। হ্যাঁ, মন কিছু খারাপ করবেন না, এটা একটু গাছ একটু নেন। আচ্ছা নেন, একটু করে খান। এটা আমি 10 সামান্য একটু সহযোগিতা করলাম। আসলে আপনার কষ্টগুলো দেখেই আমার খুব কষ্ট লাগতেছে, যে এই যে রাস্তার উপর শুয়ে শুয়ে আছেন। এলে দেখো তো, এত কেন এলে আবাদ করবে না? হ্যাঁ, কোন তো এলে কথা হলো। হ্যাঁ, আপনি নেবেন, নেন একটা। হ্যাঁ দর্শক, আসলে দেখলেন এই যে দর্শকের এখানে আমি স্টোরে আসছি, দেখেন এই যে দর্শকের মতামতটা শুনলেন। আসলে দুঃখ হয় ভাই, আসলে কি আর বলবো। তা যাক, আপনাদের মাঝে এই ভিডিওটা আমি আজকে তুলে ধরলাম। আপনাদের মতামতটা কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন, কেমন হলো আপনারা একটু মতামত জানিয়ে দেবেন কমেন্টের মধ্যে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।